হাই বন্ধুরা, আপনি চাইলেও এই সুন্দরী আপুকে বিয়ে শাদী করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে। এই সুন্দরী আপুর নাম জবেদা আক্তার। এই সুন্দরী আপুর দেশের বাড়ি চট্টগ্রামে। এই সুন্দরী আপুর একটা বেবি আছে যার বয়স 6.5 বছর। এই আপুর কিন্তু স্বামী মারা গেছে আরও 1.5 বছর আগে। এখন এই আপু বিধবা। এই আপু চাচ্ছে, খুব ভালো মনের একটা মানুষ, এই আপুর একটা বেবি আছে, এই বেবিটাকে নিয়ে যে সংসার করতে চান সেই ভাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমার প্রতিটা ভিডিওতে আমার ফোন নাম্বার দিয়ে থাকি। আমার হয়তো আপনারা ফুল ভিডিও দেখেন না, সেই কারণে আমার ফোন নাম্বারটি আপনারা পান না। আর যারা বিয়ে শাদী করবেন একান্ত এই আফুকে, আরও অনেক সুন্দরী আফু আমাদের কাছে আছে, সেটাও আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাবো। আমার চ্যানেল আছে দুইটা, একটা সিঙ্গার রাজু খান আর একটা রাজু খান অফিসিয়াল। দুইটা চ্যানেলে আমার অনেক ভিডিও, চাইলে আপনারা দেখে আসতে পারেন। এই আফুর বিষয়ে কিছু কথা বলি। এই আফুর শিক্ষাগত যোগ্যতা সে এসএসসি পাস। এই আফু একটা বেবি আছে, এই বেবিটা সহজে আপনারা সংসার করতে চান সেই ভাই শুধু যোগাযোগ করবেন। যদি কেউ বলেন যে ভাই অর্থ সম্পদ লাগে দিব কিন্তু এই বেবিটা আমি নিতে পারবো না, আল্লাহর রাস্তে ভাই আপনাদের কাছে মাপ চাই, এই বেবিটা নিয়ে যে সংসার করবেন সেই আমাদের সাথে যোগাযোগ করবেন। এই আফুর বয়স বলেছে 32 বছর। আমার কাছে মনে হলো একটু বেশি হতে পারে। এই আফু উচ্চতা কিন্তু অনেক, সে কখনো মেপে দেখে নাই, তবে সে কিন্তু শর্ট না, অনেক লম্বা। শরীর স্বাস্থ্য একটু বেশি, একেবারে ওদের বেশি তা কিন্তু না, শাড়ি পরলেই তাকে বেশি সুন্দর লাগে। আর এই পিকটা কিন্তু আরও 6 মাস আগের পিক। তা দর্শক, শুনতেই পারলেন। এবার আপনার আপুকে কিভাবে বিয়ে শাদী করবেন, কিভাবে তার বাসায় যাবেন, সবই আমি বলে দেব। আগে আমি কিছু কথা বলি, সেই কথাগুলো আপনারা একটু মনোযোগ সহকারে শুনেন। আপনারা ভাই বিভিন্ন চ্যানেলের ভিডিও দেখেন কিন্তু তাদের কমেন্টগুলো দেখছেন? কেমন কমেন্ট, কি কমেন্ট, ওইটা একটু দেখবেন। আমার কমেন্টগুলো আপনারা দেখবেন, যদি একটা কমেন্ট খারাপ পান, হ্যাঁ, তাহলে ভাববেন যে আমি অনেক খারাপ। আমার একটা ভিডিওতে অনেক কমেন্ট আসে, দেখেন আপনারা, প্রতিটা ভিডিওতে আমার অনেক কমেন্ট আসে। আপনারা দেখেন আমার কমেন্টগুলো ভালো না খারাপ। অবশ্যই আমি খারাপ কিছু করলে আমার কমেন্ট খারাপ আসবে, ভালো কিছু করলে ভালো আসবে। সেই ক্ষেত্রে আপনাদের বলি ভাই, আমাকে আপনারা অন্ততপক্ষে আমার ঘর বাড়িতে আপনারা চিনে যান, তারপরে আপনাদেরকে আমি বিয়ে শাদী দেব। এখন ভাই টাকা পয়সা ছাড়া আজকাল কিছু হয় বলেন? আপনারা ফোন দিয়েই বলেন হুট করে, রাজু ভাই একটা ফোন নাম্বার দেন, ভাই একটা ফোন নাম্বার দেন। আমাদের আফুদের কথা হলো কি, ভাই দুহাই আপনার আল্লাহর কিরে ভাই, আমার ফোন নাম্বার আপনি কাউকেও দিবেন না। আমার ফোন নাম্বার আপনি কাকে দিবেন? ওই ভাইকে আগে আপনি দেখাবেন। যদি তাকে দেখে জেনে শুনে আমার ভালো লাগে, ঠিক আছে, তার বায়োডাটা আমাকে সব বলবেন। আপনার বিষয় যদি আমি বলতে যাই, আপনার বলবে আপনার নাম, শুনবে আপনার বাড়ি কোথায়, আপনার বয়স কত, আপনার মাসে ইনকাম কত, আপনার কয় ছেলে মেয়ে আছে, আপনার বউ গেছে কিভাবে, মানে বউ এখন আছে কিনা, তারপরে আপনার মা বাবা বেঁচে আছে কিনা, কয় ভাই বোন, আপনি এখন কি করেন, মাসে কয় টাকা ইনকাম, পড়াশোনার যোগ্যতা কি, এই সব কথা ভাই আমি যদি এখন আপুর সাথে শেয়ার করতে যাই, আমার সর্বনিম্নে ভাই 40-50 মিনিট টাইম লাগবে, অনেক সময় 1 ঘন্টাও লেগে যেতে পারে। এখন আমি আপনাদের বিষয়ে বলি, দেখেন একটু বয়স্ক লোককে বিয়ে শাদী করলে অনেক সুখী হওয়া যায়। সে ভাবে আল্লাহ রে, আমি এরকম একটা সুন্দরী বউ পাইছি, এরকম বউ যদি চলে যায় হয়তো এরকম বউ আর পাইতে গেলে অনেক কষ্ট হবে। সেই ক্ষেত্রে আমি আপুদেরকে বুঝাই, আপু দেখেন একটু বয়স্ক লোককে বিয়ে করলে অনেক সুখী হওয়া যায়। আবার এমনকি এই ভাইয়ের অনেক টাকা পয়সা আছে, আপনাকে অনেক সুখে রাখবে। তো সেই ভাইয়ের, এই ভাই তো আর বউ নাই, বউ মারা গেছে কিংবা বউ চলে গেছে, ওই আপু রাজি হয়ে বলে ঠিক আছে তো আমার মায়ের সঙ্গে কথা বলেন। ওই আপুর মায়ের সঙ্গে যদি কথা বলতে যাই ভাই, আবার প্রথম থেকে আবার বুঝাইতে হয়, দেখেন আন্টি আপনার একটা ছেলে মনে করেন যে নাই, অনেকের ছেলে আছে, বলি দেখেন আপনারা গরিব, গদ্দরতা নর্মাল দেখলেই তো বোঝা যায় আপনারা অনেকটা গরিব অসহায়। দেখেন আপনাদের যদি একটা ছেলে প্রবাসে থাকে কিংবা আপনাদের একটা ছেলে যদি আজকে ভালো পোস্টে চাকরি করে, প্রশাসন হোক যাই হোক, আপনাদের তো অবশ্যই দেখবে। হ্যাঁ, একটা জামাই আর ছেলে কিন্তু পার্থক্য না, অবশ্যই আপনাদেরকে সাপোর্ট করবে, কম হোক আর বেশি হোক। সেই ক্ষেত্রে ওই আন্টি বলে কি, বাজান আমার সব কিছু যাই না শুনে ভাল লাগছে, তুমি, আমি তো আর গার্জিয়ান না, তোমার আঙ্কেলের সাথে একটু কথা বলো। এখন আঙ্কেলের সাথে যদি কথা বলতে যাই, ওই আপুকে, ওই আন্টিকে আমি যত সময় বুঝাইছি ভাই তার থেকে বেশি বেশি সময় লাগে। সেই ক্ষেত্রে ভাই আপনাদেরকে বলি ভাই, আগে যদি আপনারা আমাকে কিছু অ্যাডভান্স না করেন, আমি কিভাবে ভাই কাজ করব বলেন? আপনি অ্যাডভান্স করবেন, আমি ওই 10 জনের সাথে কথা বলবো, আপনাকে আমি এখন ধরেন 500 500 আপুদের ফটো দিব, পিক,
পিক দিব। এখন আপনি ওর ভিতর থেকে 5 জনের পিক আমাকে দিবেন। 5 জনের সাথে কথা বললে ভাই যে কোনো একজন তো কনফার্ম রাজি হবে। আমার অনেক সহজ হয়ে গেল। 5 জনের সাথে কথা বলতে আমার 2 ঘন্টা করে সময় ব্যয় করলে 10 ঘন্টা ব্যয় হবে। একদিন 2 দিনের মধ্যে সম্ভব আপনাকে মানে ম্যানেজ করে দিয়ে। আপনারে আমি নাম্বার দিয়ে দিলাম, আপনার বিষয়ে কথা বলে আপনি তার সাথে কথা বললেন। আপনি তার ঘর বাড়ি যাচাই বাছাই করে আপনি বিয়ে শাদী করে নিলেন। আপনার বাসা টেকনাফ, ওই আপুর বাসাও মনে করেন টেকনাফে। আমি চেষ্টা করবো আপনার মানে পাশাপাশি ম্যানেজ করার জন্য। হয়ে গেল। তো সেই ক্ষেত্রে ভাই আপনি যদি বলেন রাজু ভাই ফোন দেই মানুষ বলে কি জানেন, রাজু ভাই একটা ফোন নাম্বার দেন। এখন ফোন নাম্বারটা ভাই আমি 10 জনের সাথে কথা বলে তো একজনের নাম্বার দেব। এখন সেই ক্ষেত্রে যদি আমাকে কেউ অ্যাডভান্স না করে 10 জনের সাথে আমি কিভাবে কথা বলবো ভাই? অনেক চ্যানেলে আপনার ভিডিও দেখেন ভাই, প্রতারণার শিকার হয় না। আমি তো এরকম করতে পারি না ভাই। আমি আল্লাহ করি ভাই, আজকে আমি না খেয়ে মারা যাবো তো আল্লাহ যেন ওইসব না করায়। তারা মেয়ের সামনে শো করে ফোন নম্বর দিয়ে দেয় সরাসরি, আপনারা ফোন টোন দেন, আপনাদেরকে ভুং ভাং বিয়ে শাদী করাই দেয় ভাই, আপনাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। ওরকম তো আমি পারবো না ভাই। বলে একটা ফোন কিনে দেন, এই করেন সে করেন, মেয়েদের কথা বলায়। আমার কথা কি ভাই, আপনার এলাকার মধ্যে আপনাকে আমি পাত্রীর নাম্বার দেবো, আপনি সরাসরি আপনার ওইখানে লোক পাঠাবেন, ঘর বাড়ি যাচাই বাছাই করে বিয়ে শাদী করবে। আর আমার মাধ্যমে যারা বিয়ে করতে চান আমি সরাসরি বলি ভাই আমার বাসায় আসেন। আমার বাসা গোপালগঞ্জে। শুধু আসার আগের দিন আমাকে একটু ফোন দিবেন, রাজু ভাই আপনার বাসায় আমি আসতেছি। কেন বলছি, এই যে নগদে 4 দিন না 5-6 দিন আগে 2 ভাই আইছে একসাথে, মানে তাদের এলাকার থেকে 2 জন মানুষ আইছে, নাম বলবো না কোন জায়গার, কারণ সবাই একটা মান সম্মান আছে। তারা আইছে, আমি রয়েছি আপনার পাবনাতে। আমি বলছি ঠিক আছে আমার বাসায় যান, এই ব্যাপার। তা আমার বাসায় আবার কোনো পুরুষ লোক নেই, আমার বাবাটা অসুস্থ। পরে এখন বলতেছে না ভাই তা আপনি আসেন, তারপরে আপনার বাসায় আমি যাব। আমি ভাই 3 দিন পরে আইছি, 3 দিন আমার তারা হোটেলে থাকছে। তা যদি ভাইরা একটু ফোন দিয়ে আমাকে আসতো, হুট করে না এসে, তাহলে কি হইতো, 3 দিন তার হোটেলে থাকা লাগতো না। সেই ক্ষেত্রে বলি ভাই যে আসবেন, আমরা তো বিভিন্ন জেলায় জেলায় কাজ করি, দেখেন আমরা বিভিন্ন জায়গায় জেলায় প্রাইভেট কার মোটরসাইকেল নিয়ে যাই, আমাদের তো ভাই তেল খরচ হয়, আমাদের তো সময় নষ্ট হয়। তো সেই ক্ষেত্রে যে আসবেন একটু ফোন দিয়ে আসবেন, হয়তো 2 দিন পরে নয় 2 দিন আগে এরকম হবে। আপনি যেদিনকে ফোন দিবেন মনে করেন আপনি 1 সপ্তাহের মধ্যে আমার বাসায় আসতে পারবেন, যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে, আপনাকে বাঁচিয়ে রাখে। কিন্তু আমাকে একটু ফোন দিয়ে আসবেন। আর একটা কথা বলি কি ভাই, আপনারা তো বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন, কোনো ক্যামেরাম্যান কেন, সাংবাদিক যারা বলে আপনারা বুঝান, সাংবাদিকরা ভাই কেন ক্যামেরার সামনে আসে না? অবশ্যই তাদের ভিতরে দুর্বলতা আছে, তারা অবশ্যই ভাই খারাপ কিছু আপনাদের সাথে প্রতারণা করবে, সেই কারণে তারা ক্যামেরার সামনে আসে না। আমি ভাই কেন ক্যামেরার সামনে আসি বলেন? প্রত্যেকটা ভিডিওতে আমাকে ক্যামেরার সামনে দেখেন। কেন ভাই আমি ক্যামেরার সামনে আসি সেই জিনিসটা আপনাদেরকে এখন বলতেছি। দর্শক আমার আর একটা পরিচয় দিচ্ছি, আমি কণ্ঠশিল্পী রাজু খান। আমার ইউটিউবে অনেক গান আছে, বিভিন্ন কোম্পানিতে গান আছে। আপনি এখনই যে লেখেন রাজু খান কিংবা শিল্পী রাজু খানের গান, এখনই আপনি বাংলায় লেখেন ইংলিশে লেখেন, দেখেন আমার অনেক গান আসবে। এখন আমাদের বিভিন্ন জেলা থেকে অ্যাডভান্স করে আগে, রাজু ভাই অমুক জেলায় আসেন গান গাইতে আসেন, এই যে টাকাটা আপনাকে আমি অ্যাডভান্স করলাম, বাদ বাকিটা ভাই আপনি গান গাবেন, আসবেন, তারপরে নিয়ে যাবেন। ঠিক আছে, ধন্যবাদ। যে অ্যাডভান্স করে আমরা ভাবি যে না ওইটা কনফার্ম, আমরা একটা গাড়ি নিয়ে যাব ভাই 1 জেলা থেকে 3-4 জেলা দূরে, যদি সে আমাকে অ্যাডভান্স না করে সেটা কিভাবে যাব? এই যে নির্বাচনের সময় ভাই অনেক নির্বাচনে গান আমি করছি, অনেক অনেক, এই উপজেলা চেয়ারম্যান, এই ভাইস চেয়ারম্যান, তাদের কাছ থেকে অনেক টাকা পয়সা আমি নিছি। তারা তো আগে আমাকে টাকা অ্যাডভান্স পাঠাই দিছে ভাই, এই যে ধরেন টাকা দিলাম, আপনি কাজ করেন। তো দর্শক আপনাদেরকে বলি, আপনাদের আগে টাকা পাঠানো লাগবে না, আগে আপনারা আমাকে এসে দেখে যান। আগে আমার বাসায় আসেন, আমাকে দেখেন, ভালো লাগলে আপনারা সদস্য হবেন, ভালো লাগবে না আপনি 2-1 দিন বেড়াবেন আমার বাসায়, আপনি আমার ভাই, তারপরে আপনি বাড়িতে যাবেন, আপনি আমার মেহমান, আপনি আমার আত্মীয়। তবে আমার ফোন নাম্বারটি দিচ্ছি, যারা সদস্য হবেন তারাই ফোন দিবেন, অযথা কেউ ভাই ফোন দিয়ে বিরক্ত করবেন না, ফোন দিবেন না, সরি, SMS করবেন হোয়াটসঅ্যাপে। কারণ আজকে আমি ভাই রাত 10টা থেকে রাত 4টে-5টা পর্যন্ত ভাই আপনাদের সাথে কথা বলবো ফোনে। আপনাদের SMS করবেন ভাই আমি সদস্য হতে চাই, কিংবা একটা ভয়েস দিয়ে রাখবেন রাজু ভাই আমি সদস্য হব। আমি আপনাকে যেভাবে হোক ফোন দিব, আপনার ফোন দিতে হবে না। আমার নাম্বারটি দিচ্ছি 01785930510, 01785930510, 01785930510, 01785930510। দর্শক ভালোই থাকুন, সুস্থই থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে।